তো রীতিমধ্যে যতটুকু পারলাম আপনাদেরকে দেখালাম। তো ছোট্ট ভাই ছোট্ট ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো রীতিমধ্যে আমরা আজকে আমাদের যাত্রা শেষ, বাড়ি যেতে চলেছি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করুন প্লিজ। ভাইটি পাশে থাকুন। আমরা রীতিমধ্যে অনেকে সাপোর্ট করেছেন, তো আমাকে এত সাপোর্ট করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা করেন তারা প্লিজ করে দেবেন, আর যারা যারা করেছেন তাদেরকে বুক ভরা ভালোবাসা, বুক ভরা প্রণাম। আর যারা যারা করেননি তাদেরকেও বুক ভরা ভালোবাসা, বুক ভরা প্রণাম দিয়ে আজকে আমার ভিডিওটি এই অবধি সম্পূর্ণ করলাম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করুন। তো আজকে এই অবধি। তো দিল সে জয় হিন্দ, বন্দে মাতরম। শিল্পীরা প্রায় আজকে ঘুমোয়নি, টোটাল প্রায় 38 ঘন্টা হয়ে গেল, টোটাল এক নাগাড়ে কাজ করে যাচ্ছে। তো যার কারণে সবাই ক্লান্ত। তো যেটাই হোক এরা আরও ক্লান্ত হবে এটাকে কমপ্লিট করার পর। মানুষের সামনে আগে আসলেই চলে আসতে পারবে। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কবে হচ্ছে? আনুষ্ঠানিকভাবে হবে সামনে, এদিক কালকেই হয়তো হয়ে যাবে। চলো দাদাকে এই সমস্ত কথা বলে আর সবার সামনে আসছে, প্রচুর পরিশ্রম করেছে দাদা, অক্লান্ত পরিশ্রম। এখানে অনেক বড় একটা শিল্পকর্ম যেটা 17 মাস ধরে তৈরি হচ্ছিল। কামালপুর যদি বলো, এটার শুরুতেই একটা বড় দুর্গা আর্ট ভিলেজ বলে যে সংস্থা তৈরি হয়েছে, যেখানে এই মুহূর্তে বিভিন্ন রকম বড় বড় স্ট্রাকচার তৈরি হচ্ছে, যেটা চন্দননগরের বড় জগদ্ধাত্রী, আসানসোলের বড় কালী, চাকদায়ের বড় শিব, এদিকে সিলিন্ডার বড় শিব, বড় মা কালী, এগুলো সবই এখানে তৈরি হচ্ছে। সরস্বতী প্রজেক্টগুলো এখানে পেয়েছো, তো এই এর থেকে কতটা আনন্দিত আমাদের গ্রাম? আনন্দ তো তখনই হবে, আনন্দ করা মানে একটা শেষের জায়গা থাকে, শেষটা আমাদের নয়। একটা মডেল গ্রাম তৈরি করা যায়, শুধু পুজোটা নয়, পুজোর সাথে একটা কর্মসংস্থানের জায়গা, একটা মেলবন্ধনের জায়গা, সামাজিক অর্থনৈতিক সমস্তটা আছে, সেইভাবেই করা হবে। এই একটা পুজো, যে পুজোটায় কোনো রকম এত বড় বিগ বাজেটের পুজো, সেখানে একটা স্পন্সরশিপ নেই, এটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার। যেটা বাংলার কৃষ্টি, যেটা মানুষের চাঁদা তুলে মানুষের পুজো হয়, এটা সেই ধরনের পুজো, যার কারণে বাংলার মানুষ এটাকে পছন্দ করেছে। এবং আমিও চাই যে বাংলার সবাই যদি এখানে 2 টাকা 5 টাকা দিয়েও সাহায্য করে, কামালপুরের সাথে সহযোগিতা করে, তো অবশ্যই এটাই কৃষ্টি বাংলার চাঁদা তুলে পুজো, সেই পুজোটা যেন এখানে সম্পূর্ণ হয়। এটা আমি এইভাবে বলবো না। স্পন্সরশিপ, কর্পোরেট যারা এক একটা জায়গায় চিন্তা করে, তো অবশ্যই সেটা অনেকটাই মফস্বলে আসতে চায়। মফস্বলে আমি মনে করবো আগামী দিনে হয়তো মফস্বলেও ভালো ভালো পুজো হবে, আসবে, সবাই আসবে। তো এই জায়গাটাই আসছি যে আমরা প্রতিমা দাঁড় করাতে পারছি, এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। যে কামালপুরের যে শিল্পকর্ম তৈরি হয়েছিল, সেইটা এখন মানুষের সামনে আছে। এটাই সবার জন্যে, সবাইকে আসার জন্য অনুরোধ করছি। সবাই নিজের পুজো, পাড়ার পুজো মনে করে এখানে আসবে। অনেক অনেক ধন্যবাদ দাদা তোমায়। তো ফাইনালি আমরা আগের ভিডিওতে দিয়েছিলাম যে আপনারা কেমন করে কামালপুর আসবেন রানাঘাট থেকে। তো আমি এই ভিডিওতে আরেকবার বলে দিচ্ছি, আপনারা শিয়ালদা থেকে আসবেন, শিয়ালদা থেকে রানাঘাট স্টেশন নামবেন, শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকাল বা লালগোলা লোকাল ধরে নিয়ে আমরা রানাঘাটে নামবেন। রানাঘাট থেকে ব্রিজ পার করে এসে রানাঘাটের অটো স্ট্যান্ড থেকে আমরা মাত্র 30 টাকা অটো ভাড়া করে রানাঘাটের বিশ্বের বড় দুর্গা প্রতিমার কাছে নেমে যেতে পারবেন। চলুন আপনাদেরকে। তো রীতিমতো আমরা দেখতে পাচ্ছেন অলরেডি মার মাথাটা বা মুকুটটা লাগানো চলছে এদিকে। তো দেখুন এদিকে গণেশ, মা লক্ষ্মী, মা সরস্বতী, কার্তিক, মহিষাসুর সব এখানে রয়েছে। সত্যি একটা আশ্চর্য ব্যাপারে যে মায়ের মুখটা কত সুন্দর অপূর্ব লাগছে, যে কত বড়, যে মা দুর্গা যে কত বড় রূপ। আপনারা এখান থেকে দেখেই রীতিমতো বুঝতে পারছেন যে কত বড় একটা রূপ রয়েছে এদিকে। মা দুর্গা, মহিষাসুর, লক্ষ্মী, কার্তিক, গণেশ দেখতে পাচ্ছেন। একবার আমাদেরকে পেছনটা দেখাই। তো রীতিমতো আমরা দেখতে পাচ্ছেন পেছনের টেক্সচারগুলো কেমনভাবে রয়েছে, মানে বাসের টেক্সচারগুলো খুব সুন্দরভাবে রয়েছে। ওদিকে মা লক্ষ্মী, গণেশ, মহিষাসুর, মা দুর্গা সব প্রতিমাগুলো রয়েছে, আপনারা রীতিমতো দেখতে পাচ্ছেন। ঠিক আছে, চলুন আপনাদেরকে আরও বেটার করে কিছু দেখাতে পারি। কি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আজকে এত তপস্যার ফলে, এত কঠোর পরিশ্রমের পরে আজকের এই কামালপুর দুর্গা প্রতিমা উদ্বোধন হতে চলেছে।
চলুন আপনাদেরকে দেখাই আবার। তো রীতিমধ্যে দেখতে পাচ্ছি কত দূর দূরান্ত থেকে লোক এসেছে, কত ভিড় হচ্ছে আপনারা দেখুন আগে। তো আগে আপনারা ভিড়টা দেখুন, কত ভিড় রয়েছে, কত লোক এসছে। তো দেখুন মা দুর্গা রয়েছে, মা দুর্গার পাশাপাশি ওদিকে গণেশ রয়েছে, মা দুর্গা রয়েছে, গণেশের লক্ষ্মী রয়েছে, এদিকে মা সরস্বতী রয়েছে, কার্তিক রয়েছে, ওদিকে মহিষাসুর রয়েছে। তো চলুন আমাদেরকে আরও ঘুরে দেখাই। সুজাতা, যতটুকু শুনলাম যে চতুর্দশী অর্থাৎ 2025 তারিখে নাকি আজকে সন্ধ্যাবেলা উদ্বোধন হওয়ার কথা, সেটা এখন দেখতে পাচ্ছি যে এখনো কাজ কমপ্লিট ভাই, হয়নি। এত বড় একটা প্রজেক্ট 18 মাস ধরে চলছে। আচ্ছা, তো অবশ্যই আমরা জানাবো। দেখো, মানুষ তো দেখতে পাচ্ছে, হ্যাঁ। একটু বাদেই আবার মানুষ দেখতে পাবে সবকিছু। হ্যাঁ, হ্যাঁ। কারণ এটাকে আমি তো মুখ আটকে করতে পারবো না। এটাকে আমাকে একটা করতে হবে, আমাকে যেটা বলে আমি বলবো প্রতীকী উদ্বোধন যেটা হয়। একদম। তো সেটাকে আমাকে করতে হবে, কিন্তু সেটার টাইমটা আমার একটু পিছাচ্ছে, কারণ আমারও তো এটা এত বড় একটা মানে ফের project। ডেট পিছোচ্ছে, একটু কালকে হওয়ার সম্ভাবনা। কালকে হওয়ার সম্ভাবনা। তো তুমি সবচেয়ে বড় কথা দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই রীতিমধ্যে। কেন আপনি এত কঠোর পরিশ্রম করে যে আমাদের পাবলিকের মধ্যে এত বড় ঠাকুর উদ্বোধন করতে চলেছেন, তো আপনাদেরকে সবাইকে না, দেখো, এই রানাঘাট সবাইকে পাবলিককে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। দেখো, এটা তো মানুষই শক্তি যোগায় না? অবশ্যই। এটাই হচ্ছে ব্যাপার, যে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমার গ্রামের মানুষকে এবং আশেপাশের গ্রামের মানুষকে, যে এত বড় সমর্থন এরা আমাদের দিয়েছে, এবং আমাদের শিল্পীদেরকে। এবার আমরাও একটা জায়গায় নিয়ে যাচ্ছি। ঠিক আছে, আমরা এখন দাদা রানাঘাট পাবলিকদের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই রীতিমধ্যে। কেন আমি অনেক কঠোর পরিশ্রম করে আজকের আপনি যে এই ঠাকুরটা তুলে ধরেছেন, আপনাদেরকে রানাঘাট পাবলিককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে। দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর। সো ফাইনালি আমরা শুনে নিলাম যে সুজাতার মুখ থেকে যে কালকেরই কখন উদ্বোধন হবে। কালকে ঠিক সন্ধ্যের সময় উদ্বোধন হবে। তো আপনারা সবাই অবশ্যই আসবেন। সুজাতা সবাইকে নিমন্ত্রণ করলো। তো বিশেষ করে আর একটা কোশ্চেন, যে বয়স্ক মহিলা বা বয়স্ক মানে পুরুষ আর যারা বাচ্চারা মহিলারা যারা আসবেন, বাচ্চা নিয়ে আসবেন, তো তাদের জন্য স্পেশাল ব্যাপার আছে বা ভিআইপি ব্যাপার আছে। কারণ হচ্ছে কি, তারা তো মানে একই লাইন, যারা জনসাধারণ যারা সব একই লাইনে তো যেতে পারবে না। তো তাদের জন্য আলাদা একটা ব্যাপার রয়েছে। তো সেটাও দাদা বলে দিল। তো আপনারা এই ভিডিওর মাধ্যমে সব কিছু পেয়ে যাবেন। চলুন আবার আজকের যতটুকুনি লাইটিং হয় ততটুকুনি দেখাবো। তো কালকের লাইটিং সম্পূর্ণ হচ্ছে আরও আশ্চর্যের চমক একটা ব্যাপার রয়েছে। তো চলুন আপনাদেরকে দেখাই। তো আমাদের একবার হালকা করে রাতের বেলার সিনটা দেখাই, যে কীরকম হতে চলেছে রাতের বেলা। ফাইনালি রীতিমধ্যে এখানে লাইট অফ করে দিয়েছে। তো এখান থেকে সব মানে আমাদের সবাইকে এখান থেকে বাড়ি দিয়েছে, ব্যারিকেডে বাইরে করে দিয়েছে। কারণ হচ্ছে এখানে লাইটিং, এখানটা শো চালু হবে। তো দেখা যায়, আমরা 12 হয়ে এসেছি। তো আমরা অপেক্ষা করছি, কারণ হচ্ছে এখানে লাইটিং শো হবে। তো চলুন আমরা দেখি যে লাইটিং শো কখন শুরু হয়। তো চলুন দেখা যাক। সো ফাইনালি আমাদের লাইট চালু হয়ে গেছে, রীতিমতো আমরা দেখতে পাচ্ছেন। তো সেই ঐতিহাসিক মুহূর্ত চালু হয়ে গেছে। লেজার লাইট চালু হয়ে যায়। এই দেখতে পাচ্ছি শোটা দেখুন, আপনারা দেখুন লেজার লাইটের শোটা আপনাদেরকে দেখায়। সো ফাইনালি লেজার লাইট চালু হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। খুব সুন্দর লাগছে, আমাদেরকে একবার দেখাই ঐতিহাসিক মুহূর্তটা। আপনারা একবার উপভোগ করুন, একবার দেখুন। ফাইনালি এই লেজার লাইটের শোটা শুরু হয়ে গেছে, আমাদের লাইটিংটা দেখাই আপনাদেরকে। লেজার লাইটিং শুরু হয়ে গেছে, রীতিমতো আমরা দেখতে পাচ্ছি। এত কঠোর পরিশ্রমের পরে এত ঐতিহাসিক মুহূর্ত চালু হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। চলুন আপনাদেরকে দেখাই আরও ভালো করে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছেন ঐতিহাসিক মুহূর্ত, যে মুখোমুখি আমরা দেখতে পাচ্ছেন। তো দেখুন ফাইনালি আমরা দেখতে পাচ্ছেন লেজার লাইট শুরু হয়ে গেছে। তো যে রীতিমধ্যে এখন সবকটা লাইট জ্বালানো হয়নি, যেহেতু আজ উদ্বোধন ডেট নয়। তো দর্শকের জন্য এই যে এত দর্শক ভিড় করেছে, এত কঠোর পরিশ্রম করে যারা এসছেন, তো তাদের জন্যে এই লাইটিংগুলো চালু হয়েছে। তো আজ কালকের পঞ্চমী, কালকের উদ্বোধন হবে। তো কালকের উদ্বোধন ওই যে লাইট সেটিং করা আছে, ওই লাইটগুলো জ্বালানো হবে। তো রীতিমধ্যে এদিকে যে লাইটগুলো সেটিং করা আছে, এগুলো জ্বালানো হবে।
তো আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর মায়ের মুখ, অপরূপ সুন্দর লাগছে। তো আপনারা দেখুন, তো অবশ্যই করে আপনারা এই ঠাকুরটি দেখতে আসবেন, আপনাদেরকে অনুরোধ রইল। देवी सर्वकामर्थ मक्षदा देवी या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै আপনাদের একবার দর্শকের ভিডিওগুলো দেখায়, দর্শকরা কত পরিশ্রম করে এসছে, মানে তাদের জন্য লাইটিংটা চালু করেছে। ইতিমধ্যে দেখুন আমাদের দর্শকের ভিড়, খুব সুন্দর একটা দর্শকের ভিড় রয়েছে। मातृरूपेण समर्थिता नमस्तस्यै 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 नमो नमः ओम सर्वमंगले मंगले शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायण नमस्ते ओम ছোট্ট ছেলে ছোট্ট ভিডিওতে আপনাকে তো রীতিমধ্যে যতটুকুনি পারলাম আপনাদেরকে দেখালাম। তো ছোট্ট ভাই ছোট্ট ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো রীতিমধ্যে আমরা আজকের আমাদের যাত্রা শেষ, তো আমার বাড়ি যেতে চলেছি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন প্লিজ। ভাইটি পাশে থাকবেন, আপনারা রীতিমধ্যে অনেকে সাপোর্ট করেছেন, তো আমাকে এত সাপোর্ট করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেনি তারা প্লিজ করে দেবেন, আর যারা করেছেন তাদেরকে বুক ভরা ভালোবাসা, বুক ভরা প্রণাম। আর যারা করেননি তাদেরকেও বুক ভরা ভালোবাসা, বুক ভরা প্রণাম দিয়ে আজকের আমার ভিডিওটি এই অবধি সম্পূর্ণ করলাম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। তো আজকের এই অবধি, তো দিল সে জয় হিন্দ, বন্দে মাতারাম। চলুন। প্রশাসন দেখুন সম্পূর্ণরূপে প্রশাসনের সমস্ত ডিপার্টমেন্ট এখানে আমরা আজকে যদি বলি আমাদের এসপি স্যার, অ্যাডিশনাল এসপি স্যার, আমাদের বর্ডার স্যার, আমাদের ওসি ধামতলা এবং আমাদের বিডিও স্যার এবং ইলেকট্রিক ডিপার্টমেন্ট টোটালটাই কামালপুরের জন্য পুরো একেবারে একটা অন্যরকম ব্যবস্থাপনা রেডি করেছেন এবং তাঁরা দিনরাত পরিশ্রম করছে এই পুজোটাকে সাফল্যমণ্ডিত করার জন্য। আচ্ছা, আপনারা এত টাকা কিভাবে জোগাড় করছেন? এটা শুনুন, আমরা বারবার করে এর আগেও বলেছি, এই প্রজেক্টটা 17 থেকে 18 মাসের প্রজেক্ট। এই প্রজেক্টটা শুধুমাত্র আমি যদি নিজেই বলি যে আমার অনেকটাই সর্বস্ব দিয়ে দিয়েছি এই প্রজেক্টটায়। এরকম আমার যারা আছে গ্রামকে ভালোবাসছে, ধরুন আমরা একটা টাইমের পরে তো একটা ইনকাম শিখেছি, তারপরেও যারা আছে তারাও এই স্বপ্নের প্রজেক্টে ঢুকেছে এবং আমার গ্রামের লোকজন, আশেপাশের গ্রামের লোকজন যেভাবে হাত বাড়িয়েছে এবং ইভেন এই পর্যন্ত আপনারা বিশ্বাস করতে পারবেন না যে আমার এই প্রজেক্টের সাথে এমন এমন ছেলেরা আছে একটা হিউজ টাকা ফান্ডিং করেছে তারা বিভিন্ন জায়গা থেকে লোন নিয়ে ব্যাংক থেকে। তো এটা মানে কি বলবো, একটা আবেগ। এটা কোনো রকম কোনো স্পন্সরশিপ নয়, কোনো জায়গায় নয়, একমাত্র এটাই পুজো হচ্ছে যেটা কিনা উইদাউট স্পন্সরশিপে একটা বড় প্রজেক্ট রেডি হয়েছে। আচ্ছা, আনুমানিক কত টাকা খরচ হতে পারে? এটা ধরুন আমাদের গত বছর 65 লাখ খরচা হয়েছিল, তো এবছর আরও বেড়েছে। এটা লাস্ট বলা যাবে যে কতটা আসছে। আপনাদের এই প্রতিমা যারা তৈরি করছেন এরা কি এখানকারই লোক না বাইরের থেকে? দেখুন, এখানে প্রতিমা তৈরি করার আপনি যেটা বলছেন যে আমরা প্রতিমা তৈরি করেছি, এখানে শিল্পীরা যারা আছে টোটালি আমার গ্রামের, আমার আশেপাশের গ্রামে, আমার আজকে এই প্রজেক্টে নিয়ে প্রায় ধরুন এখানে একটা আমরা শিল্প গ্রাম তৈরি করেছি যেখানে কিনা প্রায় 50 জনের মতো শিল্পী এখানে কাজ করছে, যেটা আমাদের অভিযান সঙ্গে তত্ত্বাবধানেই আছে। হ্যাঁ, এখানে একটা বড় দুর্গা আর্ট ভিলেজ বলে একটা সংস্থাও তৈরি হয়েছে, যেখানে আজকে বড় জগদ্ধাত্রী, বড় মা কালী এবং বড় মহাদেব, বড় 42 ফুটের কালী, এগুলো সবই বড় বড় স্ট্রাকচার, ফাইবারের স্ট্রাকচার। যেটা এখানে দেখুন, আমরা এখানে যে প্রজেক্টটা তৈরি করেছি না, একটা অন্য ধরনের প্রজেক্ট। ধরুন একটা ঠাকুরকে তৈরি করতে গেলে প্রথমে মাটি দিয়ে তৈরি করে, তারপর ফাইবার ডাইস হচ্ছে, তারপর গিয়ে কাস্টিং হচ্ছে। তো আমার এখানে যে শিল্পীরা রয়েছে তারা এক একটা পার্ট করে। একটা যিনি কেউ আছে যিনি আর্টের কাজ করে, তারপরে আর্কিটেক্টের কাজ করে, তারপর গিয়ে মাটির কাজ করে, তারপর ফাইবারের কাজ করে। আমার এখানে শিল্পীরা রয়েছে, অপূর্ব রয়েছে, নীতিশ রয়েছে, তারপরে বাপি রয়েছে, প্রশান্ত রয়েছে, রিয়াজুল রয়েছে, আরিবুল রয়েছে ফাইবারের। তো এদের মিলে একটা সম্মিলিতভাবে একটা বড়
এর সাথে আরও প্রায় 40-50 জনা মিলে একটা টিম তৈরি করেছে, যে টিমটা টোটালি একটা ওয়ার্ক করছে, যেটা কিনা বড় বড় স্ট্রাকচারের ওয়ার্ক করছে। তো এই জায়গাটা আমরাই একটা জায়গায় এনেছি যে গ্রামকে কীভাবে অন্যভাবে ডেভেলপ করা যায়। এটাই এখানে কোনো ভিআইপি পার্সন আসছেন কি উদ্বোধন করতে? দেখুন, আমার কাছে সবাই ভিআইপি।